নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপির রেসিপি। নিরামিষ ফুলকপি এইভাবে বানালে কিন্তু মুখের স্বাদ একদম লেগে থাকবে। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তার জন্য নিয়ে নিয়েছি, দেখো এখানে বড় সাইজের একটা ফুলকপি। যেহেতু এটা শীতের ফুলকপি সেই জন্য একটু বড় বড় ডুমো ডুমো করেই আমি কেটেছি। আর দুটো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপি আর আলু ধুয়ে পরিষ্কার করে আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবারে মশলাগুলো আমি এখানে রেডি করে নেব। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে 2 চামচ মতো টক দই। টক দইটা কিন্তু জল ঝরানো টক দই, আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে নর্মাল টেম্পারেচারে। টক দইটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য, তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দিও। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত উপকরণগুলো দেওয়ার পর দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে কি হবে, বাটা মশলার মতো কিন্তু টেস্ট আসবে আগে থেকে মিশিয়ে নিলে। আর একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, কাজু আর মগজদানা নিয়ে নিয়েছি। এবারে এটা শিলের মধ্যে আমি বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারো, আমি এখানে শিলেতেই বেটে নিচ্ছি। আদা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাকে বেটে নিলাম, বেটে তুলে নিলাম। আর নিয়েছি এখানে 1 চামচ মতো চার মগজ, আর নিয়ে নিয়েছি 6-7টা কাজু। কাজু আর চার মগজ একই সাথে খুব ভালো করে এখানে বেটে নিচ্ছি। বেটে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে চলে যাব মূল রান্নাতে। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে মতো নুন আর 1 চিমটে হলুদের গুঁড়ো। হলুদ আর নুনটা দিয়ে ভাজলে কি হবে, তাহলে কিন্তু তেলটা খুব একটা বেশি ছিটকে আসবে না। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পর লাল করে আমি এখানে ভেজে নেব। তোমরা চাইলে ফুলকপিগুলো আগে থেকে একটু ভাপিয়েও নিতে পারো, যেহেতু শীতের ফুলকপি সেই জন্য আমি এখানে আর ভাপালাম না। এবারে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজার সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি একটু ভাজাও হয়ে যাবে আর ডাঁটাগুলো একটু সিদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। দেখো ফুলকপিগুলো লাল লাল করে আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই ফুলকপির রেসিপিটা লুচি, পরোটা কিংবা ভাতের সাথে নিরামিষের দিনে কিন্তু অসাধারণ লাগে। আর ভোগেতেও এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো ফুলকপিগুলো আমি এখানে তুলে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে সেইটুকু তেলের মধ্যে আলুগুলো আমি একইভাবে এখানে ভেজে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের সামনে চলে আসবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইটার মধ্যেই আর একটু সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচটা কিন্তু অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দেবে, না হলে কিন্তু ফেটে যাবে। আর দিলাম একটি তেজপাতা আর ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আদার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দইয়ের সাথে যে মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে একই সাথে, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রান্না যখন করবে আগে থেকে যদি সমস্ত মশলাগুলোকে একটা বাটিতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে রাখো, তাহলে কিন্তু বাটা মশলার মতো টেস্ট আসে।
এইভাবে করো, অবশ্যই কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, সেই জন্য চিনিটা এখানে আমি দিলাম। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম চারমগজ আর কাজু বাটাটা। চারমগজ আর কাজু বাটাটা দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো মশলা খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে, আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে বেরিয়েও গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দেব আমি ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলু দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের জন্য মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে রান্নাটা করতে হবে। খুব ভালো করে দেখো এখানে কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। যেহেতু আলু আর ফুলকপি আগে থেকে ভাজা রয়েছে, খুব একটা কিন্তু এখানে বেশি জলের প্রয়োজন হবে না। দেখো এখানে আমি দিয়ে দিলাম, বাটিগুলো ধুয়েই জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 7 পর আমি ফিরে এলাম, ঢাকনাটা আমি এখানে খুলে দিচ্ছি। দেখো জলটা অনেকটা কমে গেছে। এবারে দেখব ফুলকপি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আলুটা দেখব সিদ্ধ হয়েছে নাকি। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা, আর খেতে তো অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটার সাথে দুর্দান্ত খেতে লাগে। আলুটা কিন্তু এখন একটু সিদ্ধ হবে, হালকা একটু শক্ত আছে, আর একটু সামান্য হলেই এটা হয়ে যাবে। আর জলটাও যেহেতু একটু রয়েছে, তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো 2 থেকে 3 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তোমাদের ওখানটা দেখানো হয়নি। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর 2-4টে আলুকে আমি এখানে একটু খুন্তিতে করে চেপে চেপে ম্যাশ করে দিলাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর নামাবার সময় দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই তরকারিটা কিন্তু মাখো মাখো হবে। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই নিরামিষ ফুলকপির রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।